জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো না কোনো কারণে মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে, কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো খুশি হতে পারে না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তাই আপনিও সন্দেহ ত্যাগ করুন আর সুন্দরভাবে জীবনযাপন করুন, আর আমার সঙ্গে বলুন রাধে রাধে। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারে, সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরকে ডাকেন আর জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে দেন, নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম করে বলুন রাধে রাধে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়, বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন, আর আমার সাথে বলুন রাধে রাধে। লোভ, রাগ, ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন।